আলু পেঁয়াজ অগ্নিমূল্য কেন্দ্রের কারণে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আইন ফিরিয়ে দেওয়া হোক, না হলে কেন্দ্রীয় সরকার নিজে উদ্যোগী হোক। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেভাবে আলু পেঁয়াজের দাম বাড়ছে তাতে সবকিছু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে নতুন যে আইন করা হয়েছে তাতে আমাদের কিছু করার ক্ষমতা নেই। রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক অথবা কেন্দ্রীয় সরকার নিজে উদ্যোগী হোক। কেন্দ্রীয় সরকারের আইনের ফলেই কালোবাজারি জোরদার, মজুতদারদের সুবিধা হয়ে যাবে। আলু পেঁয়াজের দাম কমানোর জন্য রাজ্য সরকার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে। নবান্নে এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। তার অভিযোগ, রাজ্যের হাত থেকে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা কেড়ে নেওয়ার কারণেই এসবের দাম লাগামছাড়া হয়ে গিয়েছে। রাজ্যের হাতে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে দিতে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দাবি জানান। আলু পেঁয়াজের বহুদিন ধরেই ঊর্ধ্বমুখী, এখন যদি আলু কেজি প্রতি প্রায় 40 টাকা, চন্দ্রমুখী 45 ছুঁই, পেঁয়াজ 80 থেকে 90 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এই অবস্থায় গরিব থেকে মধ্যবিত্ত সকলের নাভিশ্বাস উঠে গিয়েছে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রকে তোপ দাগেন মমতা। কেন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আলু পেঁয়াজের দাম, কেন কেন্দ্র কিছু করছে না, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দেন। অন্যদিকে বেআইনি মজুতদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জেলাশাসক, পুলিশ সুপারদের নির্দেশ দেন, কারা বেআইনিভাবে আলু পেঁয়াজ মজুত করছে খোঁজ নিন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এজন্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে বিশেষভাবে উদ্যোগী হতে বলেছেন তিনি। এরই মধ্যে অত্যাবশ্যক পণ্য আইন প্রয়োগ করে পেঁয়াজের মজুতের সর্বোচ্চ সীমা বেঁধে দিল রাজ্য সরকার। খাদ্য দপ্তরের জারি করা এই সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ 25 টন ও খুচরো বিক্রেতারা সর্বোচ্চ 2 টন পেঁয়াজ মজুত করে রাখতে পারবেন। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার অত্যাবশ্যক পণ্য আইনে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল, এবার রাজ্যে সেটি প্রয়োগ করা হল।